অয়েল বা কুকিং অয়েল আমরা একটা নর্মাল হাউস হোল্ডে কতটা ইউজ করি সেটা দেখি যে খুবই ভ্যারি করে। এই কথাটা কেন বলছি যে আমার অনেক পেশেন্টই আছে যাদের আমি জিজ্ঞাসা করি যখন ওয়েট রিডাকশনের কথা বলি যে কি করো কি খাও এত এইভাবে ওয়েট যখন বেড়ে যাচ্ছে বা কারোর কোলেস্ট্রল রোগা কিন্তু তার কোলেস্ট্রল বা ট্রাইগ্লিসারাইড এসবগুলো বেশি এলো নিয়ে লিপিড প্রোফাইল টেস্ট করতে দিয়েছিলাম। তো তখন তাদের এইটাই কোশ্চেন থাকে তোমরা মানে ডেলি কতটা তেল ইউজ হয় একটা হাউস হোল্ডে। তখন এক একজনের হাউস হোল্ডে অয়েল ইউজ শুনে আমি খুব অবাক হয়ে যাই যে এত বেশি অয়েল। অয়েল এত অয়েল দিয়ে কি খাও না, আমরা অনেক রকমের ভাজা করি, কেউ লুচি খাচ্ছে পরোটা খাচ্ছে, এরকম অয়েল যদি আমরা ইউজ করি তো পার হেড অয়েল কনজাম্পশন আমাদের ভীষণ হাই থাকছে। তো ন্যাচারালি এইটা নিয়ে আমি সবসময় পেশেন্টদের বলি যে ভাজাভুজি খাবে না, এটা নিয়ে আমরা ওয়ারিড। এই কথাটা আজকে প্রসঙ্গে বলছি কেন, রিসেন্টলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের মন কি বাতেও এই নিয়ে একটা প্রতিবেদনে বলেছে। এছাড়া এটা নিয়ে আজকে টাইমস অফ ইন্ডিয়ায় প্রতিবেদনটা বেরিয়েছে যেখানে নরেন্দ্র মোদীও বলেছেন যে 10% করে যদি অ্যাটলিস্ট আমরা পার হেড অয়েল কনজাম্পশন কমাতে পারি, তাতে এডিবল অয়েল কনজাম্পশন, তাতে যেমন নেশনের উপকার হবে। আর ভাবো এডিবল অয়েল তো বেশ কস্টলি, কারণ আমরা জানি রেগুলার অয়েল এডিবল অয়েলের দাম কত বাড়ছে। থিঙ্ক অ্যাবাউট সর্ষের তেল দাম বেড়েছে এবং সানফ্লাওয়ার অয়েল যেগুলো লোকে কমনলি ইউজ করে, সয়া অয়েল, সানফ্লাওয়ার, সবকিছুর দাম তো যথেষ্টই বেড়েছে আগের তুলনায়। এমনি তো আমরা কমপ্লেন করি যে দাম, মুদ্রাস্ফীতি, দাম বেড়েছে, দেশ বলছে যে আমাদের বাইরে থেকে এটা ইম্পোর্ট করতে হচ্ছে, পুরোটা ইন্ডিয়া প্রডিউস করতে পারে না তাই দাম বেশি। তো এত কিছুর মধ্যে আমরা যদি নিজেদের খরচটা একটু কমাতে পারি তাহলে তো আমরা সেখানে পয়সা দিয়ে সাশ্রয় করতে পারি। তো দেখো একটা কে কতটা তার বাড়িতে কয়জন লোক আছে, কয়বার মিল খাচ্ছে তার উপর ডেফিনেটলি তেল ইউজ ডিপেন্ড করে। বাট যদি বিভিন্ন ভাজা টাইপের জিনিস খেতে থাকো তাহলে অফকোর্স তেলের কনজাম্পশন বেশি। সেই জায়গায় যদি নর্মাল ডাল তরকারি, মাছ তো অল্প আমরা ভাজি, যদি হালকা করে মাছ ভাজো, খুব ডিপ ফ্রাই না করো, এগুলো তো তেল কস্ট কম হবে। একটু টেস্ট, হ্যাঁ টেস্টে যদি এইটুকু কম্প্রোমাইজ করলে তুমি হেলদি থাকতে পারো তাহলে তো সেটাই আমার মতে করা উচিত। তো এটা এখন দেশেরও স্লোগান, আমারও স্লোগান যে একটু হলেও তেল কনজাম্পশন আস্তে আস্তে কমাও, তাতে তুমিও হেলদি থাকবে এবং ইন দ্য লং রান দেশেরও সেবা করতে পারবে।